আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সরি, দুঃখিত কালকে ভিডিও ছাড়তে পারি নাই, কারণ কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে তো ভিডিও আপলোড করতে পারবো না, কারণ ওয়াইফাই চলে না, সেটা সবাই জানি। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো কি, ফারুকের ভাইয়ের কি মাছ কামানি দেবো, যে বৃষ্টির পানি খাইছে, বৃষ্টির পানি পাইছে, গায়ের মধ্যে পড়ছে, ওটা হলো কামানি দিবে আজকে। কি কয়? মির্কি বেড়া মানে হ্যাঁ, মির্কি বেরাম যাতে না হয় সেই জন্য হলো কামানি দিবে, মানে স্বাস্থ্য করবে। এখন কামানিকে কি বলে আমি জানি না, কিন্তু ওটাই বলে, আমি এটাই জানি। এ মরিয়ম ডাঙাস কে রে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর ফারুকের ভাইকে মা কোলে নিয়ে আসে, রিয়া দাও সানার পায়ের উপর দিয়ে তেনার দাও। ফারুকের ভাই তো হল মিষ্টি খোয়ালু না, তুই সি এটা কোনো কাজ করলু, অপমান ফুল কুটবে জবানছে, ফুল কুটবে জবান তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটু অসুস্থ, তো যাই হোক, আমার অসুস্থ আমার কাছে, কারণ এটা আবার শেয়ার করলে কাই কি হুদাই মানুষটা ভালো দেখা যায়, আমি ইয়ে করি। এই যে মা হলো কোলে নিয়ে আছে, আমরা হলো বসে আছি রাস্তায়। ফারুকের ভাই খালি ঘুম পাড়ে, আজ যে কান্দে মাথা কালা শেষ করে। এই মরিয়ম পিছন পাঁচটা থেকে সরো, খালি গায়ে তুমি এত কই যে খালি গায়ে থাকা যাবে না, একটা গেঞ্জি পরে থাকো। পুরে হাতা করে গেঞ্জি, সেন্ডে গেঞ্জি আনা লাগবো না? সেদিনও একটা গেঞ্জি এলাম, ভালো ইয়ে গেঞ্জি। তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো। হ্যাঁ, আপনারা এটা কখনো কেউ দেখছেন কিনা জানি না, যারা গ্রামে থাকে তারা তো জানে, কিন্তু আমাদের গ্রামে এটা করে যাতে মির্কি ব্যারাম না হয়। এই যে স্বাস্থ্য করার জন্য এখানে নেওয়া হয়েছে দুবলা ঘাস। এটা অনেকে এখন বলবে কুসংস্কার, কিন্তু এটা গ্রামের মানুষ আমরা মানে করে, মা খালারা দেখে আসছি, আমার মেয়ের বেলাও করছে। তো এইখানে লাগে ফুল, তারপরে হলো এখানে হলো এটা কি বলে, মানে ভাবি এটা না কি, তুলসী পাতা, তুলসী পাতা। আর হলো যে ধান দিছে, হলুদের ইয়ে দিছে। আর আমি এখন ভিজাবো রূপা, এই যে আমার হাতের ব্রেসলেটটা। এখন আমরা হলো জাল খালই দিয়ে হলো ইয়া করবো। এখানে নেওয়া হয়েছে যে কি রে কয়, নাম শুনি মুই কবার বাংলা চাইলন না, চাইলনে কি কয় বাংলা ভাষায়? চাইলনে কয়, চাইলনে কয়, চাইলন চালুন, ইয়ে ভাষা কয় চাইলন, আর আমাদের কয় চালুন। আর ওইটা না কি খলাই, খালই খালই খালই, আর হলো জাল। তো এগুলো দিয়ে হলো স্বাস্থ্য করা হবে এখন। আর ওইখানে তো দেখাইলাম কি কি ছিল, 40 দিন হয়ে গেছে, এটা দিয়ে এখন আমরা স্বাস্থ্য করবো। সবার চোখ ঢাকি ধরো রে, ইয়ে কুটে পড়বে। ফারুক আজকে এইটা ঝামেলা শেষ করলে শেষ। এই তো হলো নিয়ম শুরু হয়ে যাচ্ছে। তোমারও বেলা এরকম করে আছে মরিয়ম? ঝড়ির দিন গাছ যেতে পরে, মাথা যেতে পরে না, পড়া লাগবে ইয়ে করি থাম।
শালা কে মুসিন ভিডিও চলতেছে জাল ধরিস ঠিকভাবে বাবা হ্যাঁ হচ্ছে 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 চালাও হ্যাঁ হচ্ছে দেখে 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 হচ্ছে টানা হচ্ছে এবার হচ্ছে দিয়েস নে, ধার ধার জিনিস দিয়েস নে। পারুক বুঝি শেষ তো এই তো হলো নিয়ম মানে এই অল্প একটু কারণ এটা করে কেন হচ্ছে যাতে ওই যে মির্কি বৃষ্টির পানি পড়লে নাকি মির্কি ব্যারাম হয় ওই মির্কি ব্যারাম যাতে না হয় এই জন্য এই নিয়মটা করা আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু হাদিসে আছে এটা আমরা জানি না কিন্তু এটা হলো মা খালারা মানে করে এতটুকুই এই হাদিস সম্পর্কে আমার জানা নেই বা আমি সার্চ করছিলাম তাও দেখি যে পাই নাই আসলে এটা হাদিসের বাইরে একদম নিয়মটা তো কথা বলতে পারতেছি না আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে এই জন্য কাউকে ভিডিও ছাড়তে পারি নাই এক কারণ ছিল দ্বিতীয় কারণ ছিল কারেন্ট ছিল না পিছনে দেখছেন কি পরিমাণ রোদ উঠছে আর আমার ক্যামেরাটা নিয়ে অনেকে এই বিষয়ে আমি অনেক ভেঙে দিচ্ছি যে আমার ক্যামেরাটা ভালো না হ্যাঁ বলে যে আপু আইফোন কিনতে পারে না আরে ভাই আইফোনের যদি কিনা সামর্থ্য থাকতো তাহলে কি রাস্তায় পড়ে থাকতাম এই ফোনটাই কিনা হলো আমার স্বর্ণের দুল বিক্রি করে এই ফোনটা কেনা কত কি নৈনাঙ্কার করে এলো এই ফোনটা কিনছি পুকুরের পানি হলো শুকিয়ে গেছে এই যে এই পর্যন্ত পানি ছিল কালকে একটা কমেন্ট পাইলাম যে আপু পুকুরটা কি আপনাদের পুকুরটা আমাদের না পুকুরটা হলো আরেকজনের পুকুরটা বিক্রি করতে চাইছে যাদের পুকুর তারা বিক্রি করতে চাইছে কিন্তু আমাদের হলো সেরকম যেরকম টাকা পয়সা চাই সেরকম টাকা পয়সা আমাদের নাই এই জন্য হলো হয়তো বা নেওয়া হবে না আর এপাশ দিয়ে এখন যাতায়াত বন্ধ তো রাস্তার অবস্থা এপাশে আমি আগে ভিডিও করতাম কিন্তু এখন আর ভিডিও করা হয় না হাঁসগুলো কি সুন্দর করে ইয়ে হয়ে আছে কাছে গেলে পানিতে নামবে আবার কেউ কেউ বলে যে আপু উপরে হলো ঘর উঠায়া মানে পুকুরটা ভাবে যে আমাদের ঘর উঠায়া হাঁস পালবেন আসলে পুকুরটাই আমাদের না যদি থাকতো চতুর্দিক দিয়ে হলো জাল দিয়ে ঘেরাও করে উপরে একটা ছাইলা বা ইয়ে করে রাত্রে উপরে থাকতো নিচে হলো বাঁশের ইয়ে থাকতো ময়লাটা হলো পানিতে থাকতো নিচে মাছ চাষ করা যাইতো উপরে হাঁস থাকতো খুব ভালো হইতো কিন্তু আসলে পুকুরটা আমাদের না পুকুরটা আমাদের হলে এই কাজ করতাম আসলে আমি যেভাবেই হোক হাঁসের মধ্যে কিন্তু অনেক লাভ আছে সারাদিন নিচে থাকতো উপরে রাত্রে হলো ইয়েতে থাকতো বাড়িতে কোনো ঝামেলা থাকতো না গরুর ঘরটা হলো ভেঙে গেছে সব কিছু এলোমেলো হয়ে গেছে আসলে ঠিক করতে পারতেছি না এই যে গরুর ঘর ভাঙা আসলে নিচের উপরে সব কিছু তো একলা মানুষ আর কয়টা করা যায় আমি নিজেও অসুস্থ তবে হ্যাঁ আমার মার জন্য একটু দোয়া করবেন মা কয়েকদিন থেকে আলসার বেশি হয়েছে মানে যেটা খাইতেছে সেটাই ধরতেছে গলার মধ্যে ট্রিটমেন্ট করতে পারতেছি না মানে ডাক্তার দেখাইতে পারতেছি না বিভিন্ন জিনিস আপনারা জানতে চান কিন্তু আসলে সেরকমভাবে আমি জানাই না
তো এই গাছগুলো আমাদের না, কিন্তু এটাও নিয়ে বলছিলেন যে আপু একটা গাছের ভিডিও ছাড়ছিলাম অনেক দিন আগে, সে কমেন্ট মাঝে মাঝে পাই যে আপু গাছগুলো কি আপনাদের? গাছগুলো আমাদের হইলে তো কাজই হতো, এগুলো সব মানুষের জমি, সরকারি জমি। এখান থেকে মনে হয় 100 গাছে মালিকানা, সেটা এখন আমরা কওলা নেই নাই। কওলা চাই কিন্তু কওলা দেয় না, কয় যেরকম আছেন সেরকমই থাকেন। এই হলো অবস্থা। ছোট্ট একটা গাছে কি পেঁপে ধরছে। আমি এই পাশে আসি না, কারণ এই পাশে খালি দাঁড়ার সাপ বের হয়। কি সুন্দর পেঁপে ধরছে ছোট্ট একটা গাছে। আর এই পাশে খালি ধান আর ধান। আর এই পাশে আমি আসি না, আপনারা তো মা খালি বলেন যে বিভিন্ন জায়গা দেখাবেন, এই ভয় লাগে, খালি দাঁড়ার সাপ বের হয়। সাপ দেখে অবশ্য আমি ভয় পাই না, কিন্তু ওই যে হুট করে এক জায়গায় পা দিব, মানে কোথায় নাতে কোথায় শুয়ে থাকবে, সে আইসা পায়ের মধ্যে পেঁচা দেবে। আমি আবার সাপ দেখে অতটা ভয় পাই না, যোগ দেখে ভয় পাই না। আমি ভয় পাই শুধু একমাত্র মানুষকে দেখে, তাছাড়া কাউকে দেখে আমি ভয় পাই না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটা কি ফুলের গাছ বলে আমি চিনি না, কিন্তু এটা ফুল হয়, মোরগ ফুলের গাছ সম্ভবত। ও মা, এগুলা না কি কয়? পাতা বাহারের গাছ। এগুলো হলো পাতা বাহারের গাছ। আসলেও সুন্দর পাতার, আল্লাহর কি সৃষ্টির কি না। পাতার মধ্যে দেখছেন কি সুন্দর, মানে কোনো একটু ইয়ে করা যাবে না, পাতাটা ছিঁড়ে যাবে কিন্তু রংটা উঠবে না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আর আমরা সেই ইয়াটাকে, এই সৃষ্টিকেই হলো অপমান করি। এ সুন্দর না, ও সুন্দর না, ও খারাপ, ও দেখতে খারাপ। যে বেশি সুন্দর তাকে আমরা প্রাধান্য দেই বেশি। এটা হলো আমাদের এখনকার সমাজ। গল্প শুনতেছি যে ঘটনাটা কালকে পরশুদিন সেই ঘটনাটার কাহিনী বলছে সবাই মিলে বসে। এখনো জীবিত আছে না? আস্তে আস্তে একজন খালি গায়ে তো না দেখে ঢাকা ছলের জন্তে ডিম নিচেও আরো জন্তে ডিম নিচে ছলের জন্তে মাছ নিচেও আরো জন্তে দুই তিন গাড়ি ভাত নিচে বুঝ করো তো আমি নাই মিথ্যে কথা বলবো না, ইও কোনে হেও তো পারা শরীরের অবস্থা খুব ছলের জন্তে জায়গা নিচে অজন্তে তো আটা তরকারি। তো ভিডিওটা না বাড়াই, যতটুকু হচ্ছে এতটুকুই হলো আপলোড দেব। সকালকার ভাত আজকে পর্যন্তই। তোর বউ মুই দেখাম, তোর বউ কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে। কাজিয়ে করুক, ঝগড়া করুক, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বাচ্চারও সবাই ভালো থাকবেন। খাওয়া দাওয়া নিয়ে কারোর সাথে না।